আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন। ফেসবুক লাইভে এসে এভাবেই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ। আসল অপরাধীকে খুঁজে বের করুন। বলেছিলেন, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক না। তার এই দাবির ৩ মাস পর নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহর ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এই তথ্য জানা গেছে। ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জেলা পুলিশের হাতে এসেছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী কৌঁসুলি জানিয়েছেন, নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ডিএনএর মিল পাওয়া গেছে। এই আসামি নিজেই ফেসবুক লাইভে আইসা সে ঘটনাটা অস্বীকার করে এবং সে চ্যালেঞ্জ করে ডিএনএ টেস্ট করার। সেই ডিএনএ টেস্টের যে রেজাল্ট সেটা আমরা বিগত 2-3 দিন পূর্বে পেয়েছি। ওই যে ধর্ষিত হয়েছিল, যে সেই ধর্ষিত শিশু, যেহেতু তার বয়স 11, তাকেও শিশু বলবো, যে ধর্ষিত শিশুর গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানের সাথে তার ডিএনএ প্রোফাইল 100% ম্যাচিং হয়েছে। ধর্ষণের ফলে যে শিশুর জন্ম নিয়েছে সেই শিশুর জৈবিক পিতা হলো আজকের যে আমানুল্লাহ সাগর হুজুর, যে আসামি সে। অভিযোগপত্র দাখিলের আগে রাষ্ট্রপক্ষের পিপির মতামত নেওয়া হয়। তিনি এ বিষয়ে মতামত দিয়েছেন, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যাবে এবং আদালত আইনগত ব্যবস্থা নেবে। তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিলের পরবর্তী সময়ে মামলা বিচারের জন্য রেডি হয়ে আমরা চেষ্টা করব সেটাকে অতি দ্রুততার সাথে, খুবই দ্রুত গতিতে এবং দ্রুততার সাথে এই মামলার যাতে বিচার নিষ্পত্তি হয়। একমাত্র সাজা মৃত্যুদণ্ড, আর বিজ্ঞ আদালতে সাজার অপশন আছে একটা, সেটা হলো মৃত্যুদণ্ড অবলিক দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড। মামলার নথিসূত্রে জানা যায়, মা বাবার বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। শিশুটি অসুস্থ বোধ করলে এবং শরীরে পরিবর্তন দেখা দিলে 18 এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনায় 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আদালত অভিযুক্ত ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলে গত 17 মে নমুনা সংগ্রহ করা হয়। নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে 12 মে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে 2 জুলাই সে একটি কন্যা শিশুর জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করা হয় 29 জুলাই। আসামি মাদ্রাসা শিক্ষক বর্তমানে কারাগারে আছেন, আর নবজাতক সহ শিশুটিকে সেফ হোমে রাখা হয়েছে।